দিচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাও আবার নীরবে। নাকি রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরাতে চাইছে কোন একটি বিশেষ মহল, যাদের অংশ হয়ে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা অন্তর্বর্তী সরকার। এদিকে প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হুসাইন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটি ছবি তার টাইমলাইনে শেয়ার করে লিখেছেন, টাটা বাই বাই খতম, পরের ধাক্কা ক্যান্টনমেন্টে। তবে কি এরপর আরো বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিলেন সাংবাদিক ইলিয়াস? হাসিনার সংবিধানের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি ঘোষণা দিতেছে যে ওই হাসিনা সরকার, ওই স্বৈরাচার সরকার নাকি তার কাছে কোনো পদত্যাগ জমা দেয় নাই। কিন্তু আমরা ক্লিয়ার করে বলতে চাই, এই আন্দোলনের মাধ্যমে সে পালিয়ে গিয়েছে, তার পতন ঘটাইতে আমরা পেরেছি। এখানে কোনো পদত্যাগ পত্রের প্রয়োজন নাই। অবিলম্বে বাংলা ছাড়তে হবে। আমাদের বাংলায় আওয়ামী লীগের গুরুদর্শনের দায় নাই। আমরা রাষ্ট্রপতি চুপ্পুর অবশ্যই অপসারণ চাই, না হলে কিশোরগঞ্জ 24 ঘন্টার মধ্যে ব্লক করে দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ আবার ব্লক করে দেওয়া হবে, আবার এই দেশ থেকে পালিয়ে যাবে। আমাদের এক দাবি। আজকে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন, তারপরের মিশন হচ্ছে ক্যান্টনমেন্ট। এখন কথা হচ্ছে, আমাদের যে নাকি শপথ নিল বা জাতিকে ওয়াদা করলো যে আমি বাংলাদেশের সার্বভৌমত্ব দায়িত্ব নিলাম, আমি দেশ ও জাতির ইভেন বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিলাম, আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে পর্যন্ত হলেও দেশের সার্বভৌমত্ব, জাতির সর্বকিছু জানমালের নিরাপত্তা আমি প্রদান করব। কোথায় গেল সেনা প্রধানের সেই শপথ? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অলরেডি পদত্যাগ করাই ফেলাইছে। এখন সাংবাদিকরা মানে জঙ্গিবাদীরা স্পষ্টভাবে বার্তা দিয়ে যাচ্ছে যে নেক্সট টার্গেট হচ্ছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। যেখানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাই, সেখানে সেনাপ্রধান কি করতে পারবে? ঘোড়ার ডিম, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এখন এই অন্তর্বর্তীকালে সরকার নতুন আরেকটা রাষ্ট্রপতি নিয়োগ করবে, আর সেই রাষ্ট্রপতি মিস্টার সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে সুন্দর মতো আপনার রিজাইন লেটার দিয়ে দিবে কিংবা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। মানে এই মুহূর্তে আপনার বাংলাদেশটা পাকিস্তানের হাতে প্রায় 90% চলে গেছে ভাই। আমি আর 1% কমাইতে চাইছিলাম কিন্তু কমাবো না। অলমোস্ট 90% পাকিস্তানিদের হাতে চলে গেছে। রাষ্ট্রপতির পতন, রাষ্ট্রপতি তো পদত্যাগ হয়েই গেছে। রাষ্ট্রপতির ছবি যে সমস্ত জায়গায় ছিল সেখান থেকে নামিয়ে নেওয়া হয়েছে, তাতে কোনো দুঃখ পাই নাই। আর যেখানে শেখ মুজিবুর রহমানকে কোনো পাত্তা দেয় না, সেখানে রাষ্ট্রপতি কি বাসে যায়? যাই হোক, তবে আমাদের সেনাপ্রধান বা সেনানিবাস কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। এখন দেখতে হবে যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী কি করে। উড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট। রেডি তো মিস্টার ওয়াকার? বাংলাদেশের সেনাবাহিনী বা যেই মেজর আছে, আপনার সৈনিক আছে, আপনারা সবাই রেডি তো? আপনাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে আসছে বইলা মনে হয় রাস্তায় নেমে গেছে। ক্যান্টনমেন্ট বাঁচাইতে পারবেন? আরে রাষ্ট্রপতিকেই তো সেভ করতে পারলো না এই সেনাপ্রধান। ক্যান্টনমেন্ট কিভাবে করবে, রক্ষা করবে? পারবে না। আপনার মুক্তিযোদ্ধা নিয়ে ঠাট্টা মশকরা বর্তমান চলমান, তাই না? কত সুন্দর বাংলাদেশে বর্তমান সার্কাস চলতেছে, আর আমরাও সার্কাসগুলা মানে খুব ভালোভাবে আমরা দেখতেছি। তারপরও বাঙালি চোখ আসলে খুলবে না। আমরা প্রতিবাদ করব না, সেনাবাহিনীর পাশে জনগণ দাঁড়াবো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে খাইয়া দিল, ক্যান্টনমেন্ট খাইয়া দিবে,
আর ওই যে ওনারা যে বলে না যে শেখ মুজিবুর রহমানের যেই কবরস্থানটা সেটাও বুলডোজার দিয়ে উড়িয়ে দিবে। এখন এই দুইটা কাজই দেখা বাকি। এক হচ্ছে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া, তারপরে টঙ্গিবাড়ি উড়িয়ে দিবে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থানটা সমাধি সেটাও বুলডোজার দিয়ে উড়িয়ে দিবে, তাই না? তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, বহুত কিছু আছে। কেন আছে? কারণ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার জন্য। তো দিচ্ছে বর্তমান রাষ্ট্রের নিরাপত্তা। তাহলে কি দরকার? কি দরকার? 7 মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমান বলছিল না যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো। আমাদের উপরে যদি আর একটা গুলি চলে কেউ কিচ্ছু দিবে না, পাকিস্তানিদের 1 টাকা ট্যাক্সও কেউ দিবা না। তা আমার মনে হয় যদি আমরা দেশকে বাঁচাতে চাই, দেশের সার্বভৌমত্ব আমরা বাঁচাতে চাই, আমার মনে হয় আমাদের বর্তমান সেই কাজটাই করা দরকার, তাই না? খাজনা, ট্যাক্স সমস্ত কিছু নিজ দায়িত্ব থেকে আমাদের বন্ধ করে দেওয়া দরকার। কারণ পাকিস্তানিদের ভোটের লাথি, উষ্টা, ছোটা কালা বাঙালি শুনতে পারবেন? সহ্য করতে পারবেন তো? রেডি তো? আপনি রেডি আছেন কিনা জানাবেন। ভালো থাকুন সবাই, কিছু বলার নাই আসলে।